এই মজাদার খাবারটা গেস করেন তো কি? আমি আজকে শুটকির আচার খাচ্ছি। কেন বললাম শুটকির আচার, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যারা যারা ঝাল লাভার আছেন আর শুটকি লাভার আছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি। অবশ্যই কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন। খুবই মজাদার একটা আইটেম আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে এই মজাদার শুটকির আচারের রেসিপিটা শিখিয়ে দিচ্ছি। এখানে আমি 9টা শুটকি নিয়েছিলাম, প্রায় 8-9টার মতো। তারপরে আমি গরম পানিতে কিছুটা পরিমাণের শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 20টার মতো শুকনা মরিচ আছে। তারপর শুটকিগুলোকে কেটে আবারও আমি এখানে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় 5 মিনিটের মতো। তারপর 2-3 বার ধুয়ে ফেলেছি। দেন আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ কেটে নিয়েছি, আর মরিচগুলো এতক্ষণে সফট হয়ে গেছে। আমি এবার ব্লেন্ড করে নিব। আর যারা একটু ঝাল কম খান তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি যেহেতু ঝাল বেশি খাই তার জন্য মরিচের পরিমাণটা এতটা পরিমাণ দিয়েছি। আর শুটকিতে ঝাল না হলে কি চলে বলুন? একটু ফুপিয়ে ফুপিয়ে শুটকি খাবো, সেটাই তো মজা। ফুপিয়ে ফুপিয়ে নাকি শুষিয়ে শুষিয়ে, বলেন তো কোনটা হবে? আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কারেক্ট করে দেবেন কমেন্টে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। এবার চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু পুরাটাই করছি সরিষার তেলে। পুরোটা রান্না করব আজকে আমরা সরিষার তেলে। এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করা যাবে না, কারণ এটা আচারই হচ্ছে শুটকি ভুনা, এর জন্য। যাই হোক, চলুন এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি। এখন এটা কতক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। আগেই কিন্তু আমরা লবণ দিচ্ছি না, ভালো করে খেয়াল করুন। আমি প্রথমে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এটাকে প্রথমে আমরা কি করব, তেলের মধ্যে একটু পরিমাণের ভেজে নিব। ভেজে নিলে এটা স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারা অবশ্যই বাসায় টেস্ট করবেন। আর আমি এখানে টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ফ্রোজেন টমেটোটা দিয়ে দিয়েছি। যারা ফ্রোজেন করে কিভাবে জানতে চান তারা কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদেরকে আমি খুব ভালো করে টেস্টটা দিয়ে দিব। যাই হোক, এই যে দেখেন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন একটু ওয়েট করতে হবে টমেটোটা গলা পর্যন্ত। তারপর আমি এখানে 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ ইউজ করেছি। আর কিছুটা পরিমাণের একটু চিনি দিয়েছিলাম, কারণ এটার টেস্টটা একটু অন্যরকম হবে দেখে। এবার চলুন ভালো করে এটাকে কষিয়ে নেওয়া যাক। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন কতটা পরিমাণের নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে ভালো করে কষানো হয়ে যায়। এই যে তেলটা যেই একটু গরম বেশি হচ্ছে বোঝাই যাচ্ছে, তখন আমাদের করতে হবে কি, আমরা যে উপকরণগুলো দিব সেগুলো এবার দিয়ে দিব একে একে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, আর হচ্ছে এখানে 1 চামচ জিরার গুঁড়া। সবগুলোই কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ ইউজ করেছি। আপনারাও ঠিক 1 টেবিল চামচই ইউজ করবেন সব উপকরণগুলো। তারপর আবার একটু কষিয়ে নিব। এর মধ্যে যে আমি মরিচ পেস্ট করে নিয়েছিলাম, মরিচ, পেঁয়াজ আর রসুন পেস্ট, সেটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল করবেন যারা একটু কম ঝাল খান একটু কমিয়ে নেবেন। আমি বারবার বলছি, যারা একটু কম ঝাল খান একটু কমিয়ে নেবেন, কারণ আমি ঝাল বেশি খাই। আর শুটকিতে ঝাল আর রসুন যত হবে তত শুটকির টেস্টটা তত পরিমাণের বাড়বে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি দেখে রান্না করলে তো অবশ্যই জানাবেন। এখানে আমি ফ্রিজে কিছুটা পরিমাণে রসুন কুচি ডিপ করে রেখেছিলাম, সেই রসুনটাই দিয়ে দিচ্ছি। আরও পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি একে একে সব
মাছগুলো ধুয়ে রাখা সেগুলো দিয়ে দিব। মানুষ যে কতটা পরিমাণের খারাপ হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। মানুষ মানুষের পিছনে এত বেশি কথা বলে যে সেটা বোঝার ক্ষমতা কারো নাই। সামনে দেখাবে আপনার জন্য তারা জান পরাণ দিয়ে দিতেছে, তারা আপনার খুব ভালো ফ্রেন্ড, খুব ভালো মানুষ, কিন্তু আপনারই পিছনে দেখবেন বদনাম করে তারা আর ছাড়ছে না। এত পরিমাণে বদনাম করছে যে আপনি বুঝতেও পারবেন না যে এত কাছের মানুষগুলো বদনাম করে। যাই হোক, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব, যেহেতু তেল ভাসছে, তেল ভাসলেই আপনারা কিন্তু আপনাদের শুটকিগুলো দিয়ে দিবেন। এখানে তেল ভাসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে শুটকিগুলো একে একে এখানে দিয়ে দিতে হবে। তারপর এই যে নাড়াচাড়া দিয়ে এইটাকে আমি আরও কতক্ষণ কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে ঢেকে দিব, যাতে এটার কষানোটা একটু ঠিকঠাক হয়, কারণ আমি এটাকে পানি রাখবো না, একদমই আঠা আঠা করে ফেলবো। পানি রাখলে বেশি টেস্ট হবে না, তার জন্য আমি এটাকে একদমই শুকিয়ে ফেলার চেষ্টা করব। তো এটাকে এখন আমি একদমই মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করে নিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট রান্না করার পর দেখেন এইরকম একটা লুক দেখতে পাবেন। ঠিক এইরকমই একটা লুক হবে, দেখতে কতটা দারুণ লাগছে দেখেন। এখানে আরও কিছুটা পরিমাণের ঝোল আছে দেখে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ আমি ঝোল রাখতে চাচ্ছি না, ঝোল না রেখে একটু মাখা মাখা করে রাখতে চাচ্ছি। আর বিশ্বাস করেন, এটাকে আমি টেস্ট করেছি, এতটা পরিমাণের টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না। বাসায় কিন্তু আপনারা চাইলে অবশ্যই টেস্ট করতে পারেন। এই দেখেন আমার রান্না শেষ। কি সুন্দর লাগছে তাই না? দেখেন, জাস্ট দেখেই মনে হচ্ছে জিভে পানি এসে পড়েছে। আমার তো এখন ভয়েস ওভার দিতে যেয়েও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার সেই টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে, এতটা পরিমাণের টেস্ট হয়েছে। যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে একটু ফলো করে যাবেন, সাপোর্ট করবেন। আর শুটকি যারা পছন্দ করেন তারা কিন্তু শেয়ার করে রাখতে পারেন এবং আশেপাশে ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না।